আমার মায়েরা একটু কান লাগায় শোনেন, পর্দার গুরুত্বটা একটু বুঝে নেন। ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার বুঝে বিদায় লগন চলে আসছে, আমি মনে হয় মারা যাব, কিন্তু আমি যদি দিনের বেলা মারা যাই কাউকে বলবেন না, আস্তে করে ঘরে আপনি আমাকে শোয়া রাখবেন। রাতের বেলা যদি মারা যাই কাউকে বলবেন না, দু একজন প্রতিবেশীকে ডাক দিবেন, আমার লাশটা গোসল করে আপনি দিবেন, ঘর থেকে বের করে নিয়ে কয়েকজনকে নিয়ে আপনি জানাজা অন্ধকারী করে দিবেন, যেন আমার লাশের চেহারা যেন কেউ না দেখে। আমাকে দেখতে না পারলেও উপর থেকে কতটুকুন লম্বা, কতটুকুন চিকন, কতটুকুন মোটা অনুমান করবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের বেলা কয়েকজনকে না জানাজা দিয়ে দিবেন, আমাকে কবরস্থ করবেন। আবু যর গফারি রাতের বেলা স্বপ্নে দেখেন রাসূল তাকে বলছেন, আবু যর, আমার কলিজার টুকরা ফাতিমা নাই, আমার ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও আবু যর, যাও কবরটা খনন করো, তাকে দাফন করে দাও। আবু যর গফারির ঘুমটা ভেঙে গেল। সোজা আলীর বাড়িতে গিয়ে বলছেন, আলী দরজা খোলো, তুমি আমাকে সংবাদ দাও নাই, কিন্তু রাসূল আমাকে সংবাদ দিয়ে দিছে। কোদাল নিয়ে চলে গেছেন কবরে, কোদাল দিয়ে কবর খনন করতেছিলেন। এই আবেগী সাহাবী, ইনি খুব আবেগী সাহাবী ছিলেন। দিন গ্রহণ করে রাসূল বললেন, কাউকে প্রকাশ করতে দিও না, কোথাও গিয়ে বলতে যেও না, তোমাকে মেরে ফেলবে আরবের কুরাইশরা। তিনি করলেন কি, দিন গ্রহণ করেই কাবার চত্বরে দাঁড়ায় চিৎকার মেরে বলছেন, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা। রক্তাক্ত হয়ে গেছেন আবু যর গফারি। রাসূল বললেন পরবর্তীতে, আবু যর, তুমি এমন করে প্রকাশ্যে বলতে গেলে, এখন আমি তোমাকে বাধা দিলাম, এরপরে তুমি কেন বললা হুজুর? এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করবো? প্রয়োজনে মরে যেতাম, তবু হক আমি আড়াল করতে পারতাম না। যেরকম সুবহানাল্লাহ। কবর খনন করা শেষ হলো। কবর খনন করে সেখান থেকে বের হয়ে আসলেন, আবেগ আপ্লুত হয়ে। কবর তো কথা বলে না, কবরকে লক্ষ্য করে শুধু বলতেছেন, কবর রে, আজকে তোর মধ্যে যাকে রাখতেছি সে কিন্তু সাধারণ কোন নারী না, হাসান হোসেনের মা, কলিজার টুকরা, বিশ্বনবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা। খবরদার, কবর এই মহিলার সাথে অসম্মান আচরণ করা যাবে না। কিন্তু আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছেন। ভেতর থেকে তার কানে আওয়াজ আসলো, এগুলো কোনো কিছু আমি জানবো না, চিনবো না, বুঝবো না। আমল যদি ভালো হয় ভালো কথা, আমল যদি খারাপ হয় কবর তার আসল আচরণটা দেখায় দেবে। এক প্রান্তের মাটি অপর প্রান্তে যাবে, অপর প্রান্তের মাটি অপর প্রান্তে গিয়ে সব একাকার হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, সেই কবরের সবাইকে আমাকে আপনাকে যেতে হবে। আমার মা, আপনার জীবনটাকে সুন্দর করে সাজানোর আগে 1 নাম্বার হলো, আপনার চামড়াটা কারো কাছে দেখাবেন না, আপনার সৌন্দর্য কাউকে দেখাবেন না স্বামী ছাড়া। পর্দা কমপ্লিট করবেন, আপনার জন্য জান্নাত কমপ্লিট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।